চেষ্টা আমরা চালাবো এবং আমরা করবই। কারণ আপনারা জানেন আমি এসএসসির চেয়ারম্যান ছিলাম। কিভাবে যোগ্য চাকরি দিতে হয় সেটা আমি জানি এবং আমাদের জানি, আমি নয় শুধু, সারা বিজেপির সবাই জানেন এবং সেইটাই আমরা প্রয়োগ করব। যোগ্যতা ছাড়া কারো চাকরি হবে না, কোনো কিছুর বিনিময়ে হবে না, একমাত্র যোগ্যতাই হচ্ছে উত্তর। সেইভাবেই আমরা কিন্তু নির্ণয়টা করব। একের পর এক কেন হচ্ছে কি বলবেন? একটা জিনিস শুনুন, একটা মাথায় রাখতে হবে, সংবিধান আমাদের যে গণতন্ত্রের তিনটে স্তম্ভ, তার মধ্যে মাধ্যম হচ্ছে চতুর্থ স্তম্ভ। আদালতের কিন্তু এক্সিকিউটিভ পাওয়ার নেই, তাদের হচ্ছে জুডিশিয়াল পাওয়ার। জুডিশিয়ালের মাধ্যমে কোনটা ঠিক কোনটা ভুল সেই নির্দেশটা দেন। সেটা যদি কখনো কোনো এক্সিকিউটিভ না মানে, তার মানে সংবিধান ভঙ্গের মুখে চলে আসে। তাদের তো আর পুলিশ সৈন্যবাহিনী নেই যে তারা জোর করে করবে। এটা নির্ভর করে অ্যাকচুয়ালি সেই কারণেই এই সরকারটা চলে যাওয়া দরকার, যেটা মানুষ সবাই বলছে সারা পশ্চিমবাংলায়। এখানে কনস্টিটিউশন ভেঙে পড়ার মুখে। এই থেকে বাঁচার জন্যই কিন্তু সাধারণ মানুষও বুঝতে পেরেছেন যে আমাদের যে শাসক আছেন তিনি রাজারানীর মতো ব্যবহার করেন, তিনি অন্যদের প্রজার মতো ভাবেন। সেটা তারা বুঝতে পেরেছে, সেই জন্যই তারা তাদের সমর্থনটা বিজেপির দিকে যাচ্ছে, তারা বলছেও, প্রকাশও করছে, সেটা আমরা বুঝতে পারছি। ফাইনাল যে রেজাল্ট হবে সেটা ভোটের গণনার পরে বুঝবে। চিত্তরঞ্জন মণ্ডল, রিটায়ার্ড প্রফেসর, যাদবপুর ইউনিভার্সিটি, এবং আমি বিজেপির সঙ্গে যুক্ত একজন কার্যকর্তা এবং আপাতত এর আগে বিক্ষোভপত্রে যুক্ত ছিলাম, সেটা শেষ করার পর এখন সংকল্পপত্র নিয়ে পড়েছি, এটা শেষ করতে।